৭ থেকে ৮ ঘন্টার পথ পাড়ি দিতে লাগছে ৩ থেকে ৪ দিন। রেলওয়ের তীব্র লোকোমোটিভ সংকটে দেশের পণ্য পরিবহন কার্যক্রমে দেখা দিয়েছে বড় ধরনের অচলাবস্থা। যাত্রীবাহী ট্রেন সচল রাখতে অনেক ক্ষেত্রে চলন্ত পণ্যবাহী ট্রেন থেকে লোকোমোটিভ খুলে যাত্রীবাহী ট্রেনে সংযুক্ত করা হচ্ছে। এর ফলে যে পথ স্বাভাবিক সময়ে ৭ থেকে ৮ ঘন্টায় শেষ হওয়ার কথা, সেই যাত্রায় এখন শেষ হতে সময় লাগছে ৩ থেকে ৪ দিন। এতে কন্টেইনার, জ্বালানি এবং আমদানি রফতানি পণ্য পরিবহনে দীর্ঘ বিলম্ব তৈরি হচ্ছে। পাশাপাশি চট্টগ্রাম বন্দর ও কমলাপুর আইসিডিতেও বাড়ছে পণ্যের জট। রেলওয়ের তথ্য বলছে ৬০৩ নম্বর কন্টেইনার ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়ার পর লাকসামের লোকোমোটিভ বিকল হয়ে প্রায় ৫৭ ঘন্টা আটকে ছিল। পরে বিকল্প লোকোমোটিভ পেয়ে গন্তব্যে পৌঁছাতে ট্রেনটির মোট সময় লাগে প্রায় ৮০ ঘন্টা, অর্থাৎ ৩ দিনেরও বেশি। একই ধরনের ঘটনা ঘটে ৬০১ নম্বর কন্টেইনার ট্রেনের ক্ষেত্রেও। লাকসামে পৌঁছানোর পর উপকূল এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয় কন্টেইনার ট্রেনটির লোকোমোটিভ খুলে যাত্রীবাহী ট্রেনে সংযুক্ত করা হয়। নতুন লোকোমোটিভ না পাওয়া পর্যন্ত ট্রেনটিকে প্রায় ২০ ঘন্টা অপেক্ষা করতে হয়। শুধু কন্টেইনার ট্রেনই নয়, জ্বালানিবাহী ট্রেনও একই সংকটে পড়েছে। কোনো ট্রেন গন্তব্যে পৌঁছাতে দ্বিগুণেরও বেশি সময় নিচ্ছে। আবার কিছু ট্রেন লোকোমোটিভের অভাবে স্টেশন ও ইয়ার্ডে দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে। রেলওয়ের হিসাব অনুযায়ী পূর্বাঞ্চলে প্রতিদিন ১১৯টি লোকোমোটিভ প্রয়োজন হলেও সচল রয়েছে মাত্র ৭০ থেকে ৭৪টি। পণ্যবাহী ট্রেন পরিচালনায় যেখানে দৈনিক প্রায় ১৬টি লোকোমোটিভ দরকার, সেখানে অনেক দিন মাত্র ২ বা ৩টি পাওয়া যাচ্ছে। এমনকি কোনো দিন একটিও বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। রেলওয়ের কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিনের এই সংকট কাটাতে পুরনো লোকোমোটিভ মেরামতের কাজ চলছে। তবে স্থায়ী সমাধানের জন্য দ্রুত নতুন লোকোমোটিভ আমদানি ছাড়া বিকল্প নেই। নিউজ ডেস্ক, রেল নিউজ।